নমস্কার বন্ধুরা, এমডি ফুড গার্ডেনে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা লেবু গাছের রিপোর্টিং নিয়ে একটু আলোচনা করব। যে লেবু গাছ আমরা কোন সময় রিপোর্টিং করব, কোন ধরনের গাছ কখন রিপোর্টিং করতে হবে, রিপোর্টিংয়ের সময় কখন, আর এই রিপোর্টিংয়ের মাটিটা আমাদের কিভাবে তৈরি করব যাতে করে গাছ খুব সুন্দর গ্রোথ নেয়, গাছের রোগ ব্যাধি না লাগে এবং গাছ দারুণ সুস্থ সবল থাকে। তো চলুন একে একে প্রত্যেকটাই আলোচনা করি। আমরা যদি লেবু গাছকে যে ঠিক মতন বা ঠিক সময়ে যদি রিপোর্টিংটা না করি তাহলে গাছের কিন্তু কিছু সমস্যা দেখা দেবে। প্রথম হচ্ছে গাছের গ্রোথ কমে যাবে, দুই হচ্ছে সেটা হচ্ছে যে গাছের ফলন কমে যাবে, এবং 3 নম্বর গাছের রোগ ব্যাধি বেশি আসবে এবং গাছের স্বাস্থ্য আস্তে আস্তে খারাপ হতে থাকবে। তার কারণ কি, যে ধরুন এই যে গাছগুলো, এই আমার এখানে যত গাছ আছে লেবু গাছ, কি হয় যে একটা সময় পর ওর রুট বাউন্ডিং হয়ে যায় নিচে, আর তার ফলে যখন রুট বাউন্ডিং হয়ে যাবে গাছ কিন্তু তার প্রয়োজনীয় নিউট্রিশন আর মাটি থেকে নিতে পারবে না, কারণ শিকড় বেশি হয়ে যাবে, মাটি কম হয়ে যাবে। আর যখন সে প্রয়োজন নিউট্রিশন না নিতে পারবে তখন গাছের বৃদ্ধি ভালো হবে না, তার স্বাস্থ্য ভালো থাকবে না, গাছের রোগ লাগবে বেশি, গাছে ফুল ফলও কম হবে। তাই আমাদের সঠিক সময়ে এবং সঠিকভাবে এই রিপোর্টিংটা অবশ্যই করতে হবে। বন্ধুরা, লেবু গাছের এই যে রুট বাউন্ডিং, এটা ভীষণই ভাইটাল, আর এর কারণে কিন্তু বেশি রোগ আসে। তো আমরা রুট বাউন্ডিংটা যাতে না হয় সেজন্যই এই রিপোর্টিংয়ের গুরুত্ব অবশ্যই আছে। তার সাথে তো গাছের ফুল ফল বৃদ্ধি, গাছের স্বাস্থ্য, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা সমস্ত কিছুই কিন্তু জড়িয়ে আছে এই রুট বাউন্ডিংয়ের সাথে। তাই এই রুট বাউন্ডিংটা যাতে না হয় তার জন্যই আমাদের কিন্তু রিপোর্টিংটা মেনলি জরুরি। ফলন্ত গাছের রিপোর্টিং এবং যে গাছে ফল নেই সেই গাছের রিপোর্টিং সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ধরা যে প্রথমে আমরা আলোচনা করব যে ফলহীন যে গাছগুলো সেটা কোন সময় রিপোর্টিং করব। দেখুন, যে জুন মাস থেকে একদম অক্টোবর মাস পর্যন্ত আমরা ফলহীন যে গাছগুলো আছে সেই গাছগুলোকে রিপোর্টিং করতে পারি যখন যেমন দরকার পাবে। তবে জুন জুলাইয়ের মধ্যে করতে পারলে ভালো হয়, কারণ বর্ষা থাকবে, গাছের গ্রোথটা খুব তাড়াতাড়ি নিয়ে নেবে। এবার আসি যে গাছে ফল আছে, যেমন ধরি এই গাছগুলো এতে ফল আছে এবং আমাদের রিপোর্টিং করা দরকার। যে কোন সময়ে আমরা রিপোর্টিং করব। দেখুন, যে ফলগুলো যখন মার্বেল সাইজ বা তার বেশি বড় হয়ে যাবে, যেমন এই কাছ থেকে এই যে দেখুন, এরকম সাইজ হয়ে আছে, এরকম সাইজ হয়ে আছে, এরকম যখন সাইজ হয়ে আছে তার মানে এরকম সাইজ মোটামুটি জুন মাসে আমাদের এরকম সাইজ হয়ে গেছে। তো এই জুন মাসে এবং জুলাই মাসের মধ্যে আমরা লেবু গাছের রিপোর্টিংটা করে দেবো। তবে যখন গাছটাকে বের করব সাবধানে করব, যাতে করে ফলগুলো না পড়ে। দরকার হলে টপটাকে একটু নষ্ট করে আমাদের দিতে হতে পারে, যাতে গাছের বা ফলের কোনো ক্ষতি না হয়। এছাড়া আমরা এই ফলন্ত গাছগুলোকে আরেকটা সময় রিপোর্ট করতে পারি। সেটা কখন, যে না ফল হারভেস্ট হয়ে যাওয়ার পরে। তবে এই নয় যে শীতকালে ফল হারভেস্ট হয়ে গেল তখন রিপোর্টিং করলাম। তখন রিপোর্টিং করলে গাছে কিন্তু শীতের শেষে ফুল আসবে কম, নতুন পাতা বেশি আসবে। যে গাছগুলোর আমার ফল হারভেস্ট আগস্ট মাসের মধ্যে হয়ে যাবে, তারপরে এবং আগস্ট এবং সেপ্টেম্বর মাসের মধ্যে আমরা এই ফল হারভেস্ট হয়ে যাওয়ার পরে সেই গাছগুলোকে রিপোর্ট করে দিতে পারি। তবে বেশি ভালো যদি আমরা এই বর্ষার শুরুতে এই ফলন্ত গাছগুলোকে রিপোর্ট করে দিতে পারি, তাহলে গাছের বৃদ্ধিও দারুণ হয়ে যাবে, নেক্সট সিজনে কিন্তু প্রচুর ফল আসবে। তো এই গেল কোন সময়ে আমরা ফলহীন এবং ফল আছে এই গাছগুলো রিপোর্ট করব। আমরা আসবো যে আমরা কিসে রিপোর্টিং করব। অনেক বন্ধু জিজ্ঞেস করেন যে কোন গ্রো ব্যাগে লাগালে ভালো হবে, মাটির টবে লাগালে ভালো হবে। কোনো অসুবিধা নেই, লেবু গাছ গ্রো ব্যাগে যথেষ্ট ভালো হয়, গ্রো ব্যাগ আপনারা করতে পারেন। কিছু সমস্যা হয় সেগুলোকে আমাদের ম্যানেজেবল। 2 নম্বর সেটা মাটির টব, দারুণ জিনিস। এছাড়া একটু বড় হলে যে প্লাস্টিক ড্রাম, এই প্লাস্টিক ড্রাম, এগুলো তো আপনারা করতে পারেন। এগুলো তো আমাদের রিপোর্টিংগুলো আরামসে হয়ে যাবে। শুধু আমাদের যেটা ঠিক রাখতে হবে যে ড্রেনেজ ব্যবস্থাটা আমরা ভালো করে নেব, 1, আর 2 হচ্ছে মাটিটা যেন দোআঁশ মাটি হয়। এই দুটো জিনিস হলেই পরে লেবু গাছ আরামসে ঠিক হবে। এবার আমরা আরেকটা ভাইটাল দিক জানবো, সেটা হচ্ছে যে ফল থাকুক বা ফল না থাকুক কোন ধরনের গাছগুলো আমরা রিপোর্টিং করব। সেক্ষেত্রে বলি যে গাছে যখন যেমন এই গাছটা আমি রিপোর্ট করব, এই গাছে যখন এরকম এই যে কচি পাতা যখন বেরিয়েছে তখন আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে, পাতাগুলো একটু ম্যাচিওর হবে, তারপর আমরা গাছকে রিপোর্ট করে দেবো। এই যে পাশাপাশি যেমন এই গাছটা আমরা রিপোর্ট করব। এখন এই গাছটাতে দেখুন কোনো কচি পাতা বেরোয়নি, সুতরাং এই গাছটা আমরা একদমই এখন রিপোর্ট করে দিতে পারবো। আবার এই যে ফল হয়ে আছে যে গাছগুলো, যে দেখুন এই গাছটাতে
কিন্তু কোনো নতুন পাতা বেরোনো নেই। এইগুলো যে মোটামুটি ম্যাচিওর করে গেছে। এই যে গাছটা দেখুন, এই গাছটায় নতুন পাতা বেরোনো নেই। তাই নতুন পাতা যদি জাস্ট বেরোচ্ছে এমন টাইমে আপনারা রিপোর্ট করে দিতে পারেন, কোনো সময় নেই। কিন্তু দেখা যাচ্ছে একটু কচি পাতা বেরিয়ে গেছে, তাহলে কিছুদিন অপেক্ষা করুন, করে পাতাগুলো একটু ম্যাচিওর হলে তারপর রিপোর্ট করে দিন। তাতে করে কি হবে, যে নতুন পাতাগুলো বা নতুন এই ডালগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ খুব কচি অবস্থায় যদি রিপোর্ট করি সেক্ষেত্রে কিন্তু ডালগুলো অনেক সময় ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই একটু ম্যাচিওর হতে দেবেন, দিয়ে তারপর রিপোর্ট করবেন। আর এবার যেটা সবথেকে ভাইটাল জিনিস, যে আমরা কিছুভাবে একটা সুন্দর রিপোর্টিংয়ের মাটি তৈরি করব, চলুন সেটা দেখে নিই। বন্ধুরা, এবার আমাদের এই রিপোর্টিংয়ের মাটিটা আমরা কিভাবে তৈরি করব। অলরেডি আমার এই মাটিটা 15 দিন ধরে তৈরি করা আছে। আপনারা এই যে রিপোর্টিংয়ের মাটিটা তৈরি করবেন, করে কম করে 10-12 দিন রেখে দেবেন, একটু হালকা ভিজিয়ে, তারপর রিপোর্ট করবেন। আমাদের কি হয়, তার সাথে মাটি তৈরি করে রিপোর্টিং করলে কি হয়, যে আমাদের কিন্তু রুট ড্যামেজের বেশি সম্ভাবনা থাকে। তাই অন্তত আমরা 10 থেকে 15 দিন যদি মাটিটাকে একটুখানি হালকা ভিজিয়ে নিই, তারপর রোদে শুকিয়ে নিয়ে রিপোর্ট করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই রুট ড্যামেজের সম্ভাবনাটা অনেক কম থাকে। তাই এবার আমরা এই মাটিটা এবার কীভাবে তৈরি করব দেখে নিই। যে দেখুন, এই মাটি আমাদের দোআঁশ মাটি নিতে হবে 70%, আর 30% নিতে হবে হচ্ছে কম্পোস্ট সার। সেক্ষেত্রে গোবর সার সবথেকে ভালো, সেটা না হলে পাতা পচা সার, বা এগুলো যদি না হয় তাহলে আমাদের ভার্মি কম্পোস্ট বা কিছু সার নেব। 30% নেব হচ্ছে এই কম্পোস্ট সার। আর এবার আমরা যদি একটা 12 ইঞ্চির টবের হিসাব ধরি, সেক্ষেত্রে আমাদের হাতের হচ্ছে 1.5 মুঠো মতন নেব আমরা শিংকুচি। যদি এটা 14 ইঞ্চি টব হয় 2 মুঠো নেবেন। এভাবে একটু যত বড় হবে সেভাবে বাড়বে। যদি 50 লিটারের ড্রাম হয়, সেখানে আপনারা ওই 4-5 মুঠো আপনাদের হাতের শিংকুচি নিয়ে নেবেন। হাড় গুঁড়ো অপশনাল, হাড় গুঁড়োতে রোগ বেশি আসছে, হাড় গুঁড়ো আপনারা নিতেও পারেন, নাও নিতে পারেন। আর যদি নেন তাহলে 12 ইঞ্চি টবের জন্য আপনারা মাত্র হাফ মুঠো, মানে পুরো 1 মুঠো নয়, তার একটু কম হাড় গুঁড়ো দেবেন। আর এর সাথে যেটা দিতে হবে সেটা হচ্ছে জিপসাম। 12 ইঞ্চি টবের জন্য আপনার 8 থেকে 10 গ্রাম জিপসাম দেবেন। এবার যত বড় টব হবে 2-3 গ্রাম করে বাড়াতে থাকবেন। যেমন 14 ইঞ্চি টব হলো, সেখানে দেখা যাচ্ছে আপনারা 12 থেকে 13 গ্রাম জিপসাম নিলেন, একটা আইডিয়া করে। কম বেশি হলে কোনো সমস্যা নেই। আর আমরা নেব হিউমিক অ্যাসিড টব পিছু, মানে এই যে এই 12 ইঞ্চি টবের জন্য আমরা 2 থেকে 3 গ্রাম হিউমিক অ্যাসিড নেব। 14 ইঞ্চি হলে ওই 4 থেকে 5 গ্রাম হিউমিক অ্যাসিড নেব। এই উপাদানগুলোকে ভালো করে আমরা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ওই 10-12 দিন, বা তারও আরও বেশি হলে ভালো হয়, 15 দিন হলে আরও ভালো হয়, আমরা এটাকে একটুখানি ভিজিয়ে রেখে তারপর গাছকে রিপোর্টিং করে দেব। এবার আমরা দেখি যে যখন গাছকে বের করার পর, অর্থাৎ এই যে গাছ, এই গাছকে আমরা টব থেকে বের করার পর আমাদের এই যেখান থেকে যখন আমরা এই ড্রেনেজ ব্যবস্থার এই নুড়ি পাথরগুলো বের করব, তখন আমাদের কিছু দিক খেয়াল রাখতে হবে। চলুন সেটা দেখে নিই। এই যে এই ভেরিকেটেড এই মালটা গাছটা দেখুন, এটা একটা 10 ইঞ্চি টবে লাগানো ছিল। এবার রিপোর্টিং আমাদের টাইম টু টাইম না করলে পরে কিন্তু গাছের যে গ্রোথ থেমে যাবে, হ্যাঁ, সেটা যেমন একদিকে হবে। আর এই গাছটাকে আমাদের রিপোর্টিং কেন এত জরুরি, এটা দেখুন, খেয়াল করে দেখুন। এই যে এটাকে বলে রুট বাউন্ডিং। এই যে তলায় দেখুন একদম এরকম পেঁচিয়ে গেছে রুট, আর এই যে রুটগুলো দেখছেন এগুলো কিন্তু খারাপ হয়ে গেছে। এই যে এগুলো আর কিছুদিন থাকলে, এখানে বর্ষার জল যখন আরও পাবে বা অতিরিক্ত জল যখন পাবে, তখন এই রুটগুলো কিন্তু পচে শিকড় ড্যামেজ হবে। আর তার থেকে এই যে এই রুট, এই সব রুটে যদি কোনো সমস্যা হয়, গাছ সহজে কিন্তু ঠিক হয়ে যায়। এই যে এই রুটগুলো, কিন্তু এই যে মেন রুট, এই যে দেখুন, এই মেন রুটে যদি সমস্যা তৈরি হয়, অর্থাৎ এখানে যদি ইনফেকশন হয়, পচে যায়, তখনই কিন্তু গাছে বিভিন্ন সয়েলবর্ন ডিজিজগুলো চলে আসে। এইবার আমাদের দেখবেন যে আপনারা যখন এই রিপোর্টিং করবেন, আর এরকম যদি রুট বাউন্ডিং হয়ে যায়, আর এই ড্রেনেজ সিস্টেম কিন্তু এরকম ভেতরে ঢুকে যায়, আর তার নিচ দিয়ে এরকম রুট চলে আসে। ড্রেনেজগুলোর রিপোর্টিং করার আগে আমাদের ড্রেনেজ সিস্টেমের এই যে পাথরগুলো, বালিগুলো সহজে বের করে দিতে হবে। এবং বের করার সময় আমাদের খেয়াল রাখতে হবে এই যে মেন রুটটা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, ভেঙে না যায়। এটা দেখবেন, এই যে একটা মেন রুটের এই একটা জায়গা, আর আরেকটা জায়গা হচ্ছে এই যে দেখুন, এই দুই পাশ থেকে এই মেন রুটগুলো কিন্তু বেরিয়ে এর থেকে এই বাকি ব্রাঞ্চ রুটগুলো হয়েছে। তা আমাদের এই ব্রাঞ্চ রুট যদি ছিঁড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়, ইভেন আমরা যদি এগুলো কিছুটা এরকম ছিঁড়েও দিই, এই দেখছেন না, এগুলো কিছুটা এরকম নষ্ট হয়ে গেছে শিকড়, এগুলো ছিঁড়েও দিই, তাতে করেও কিন্তু গাছের কোনো সমস্যা নেই। এরকম যদি আমরা হালকা করে একটু ছিঁড়ে দিই, যদিও রিপোর্টিং করতে গেলে যদি দেখি রুট ভালো আছে তাহলে এগুলো ছেঁড়ার দরকার নেই, আর যদি রুট দেখি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তখন এগুলো ছিঁড়ে দেবো। কিন্তু আমাদের এই যে এই রুট, এই মেন রুটটা আমাদের
ঠিক থাকা চাই। তার জন্য খুব সাবধানে আমরা এই ড্রেনেজ ব্যবস্থার এই পাথরগুলো বালিগুলো বের করে নেব। এই দুপাশে কিন্তু আমি দুটো এবার রিপোর্ট করে দিয়েছি। এই যে পাশে যে গাছটা দেখছেন এটাতে কোনো ফল নেই এবং দেখুন এই যে কত সুন্দর গ্রোথ নেওয়া শুরু করে দিয়েছে, এই যে দেখুন। আর এই যে এই পাশে এই গাছটা দেখুন যে এই গাছে ফল আছে। এই ফল অবস্থায় কিন্তু এই গাছের শিকড়টা দিয়ে আমরা দেখালাম যে নিচে যে রুট বাউন্ডিং হয়েছিল, এই গাছটা আমরা এবার এই যে রিপোর্ট করে দিয়েছি। ব্যাস আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল। এবারে যেগুলো অ্যাজ ইউজুয়াল পরিচর্যা সেগুলো আমাদের করতে হবে। আর এই গাছগুলোতে কিন্তু আমরা আগামী 2 মাস কোনো ধরনের কোনো খাবার দেব না, কোনো দরকার নেই, এমনি ঠিক মানে যা এই মাটির মধ্যে খাবার আছে তাতেই যথেষ্ট। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন, আপনাদের লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই বিভিন্ন ফল গাছের এই পরিচর্যা সংক্রান্ত ভিডিও আপনারা সহজে পেয়ে যাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।